আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা বাংলাদেশ ভ্লগ নিয়ে চলে আসলাম। আমরা আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি। সো আমরা যাওয়ার আগে আমাদের জন্য কি আয়োজন হলো, কে আসলো, কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই বাইরে অনেক কথার আওয়াজ শুনছিলাম। তো বের হয়েই দেখি আমার চাচি শাশুড়ি এবং আমার এক ভাবি, শিল্পী ভাবি অনেক পিঠা, ভর্তা এগুলো নিয়ে হাজির। ঘুম থেকে উঠেই যে বাসার ভেতরে এত আয়োজন দেখব সেটা ভাবতে পারিনি। এই তেলের পিঠাগুলো রুবেলের খুবই পছন্দ। আর আমি অবশ্য পিঠা খুব একটা খাই না, আর সত্যি কথা বলতে আমি বানাতেও পারি না। এটা আমি এর আগেও আমার অনেক ব্লগে বলেছি যে পিঠা মিষ্টি এগুলো আসলে আমি খুব একটা বানাতে পারি না। আমার আসলে ভালো লাগে না বানাতে, এই জন্য আমার হাতে হয় না। তো রুবেল তো খুবই খুশি, এত পিঠা দেখে ওর খুব পছন্দ। সাথে নিয়েও যাওয়ার প্ল্যান হয়ে যাচ্ছে। আর এখানে ছিল নকশি পিঠা, এটা তো দেখতেই ভালো লাগে, না খেলেও আমি দেখি আসলে এত সুন্দর, বাট পিঠাটা অনেক মজা। আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই চাপা শুটকি ভর্তা আর শুকনো চিতই পিঠা। তো ভাবি এটাও আমার জন্য এনেছেন। সো এগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে কত ভালো জানা, ভালোবাসা না থাকলে একদম সকাল সকাল আমরা ঘুম থেকে ওঠার আগেই ওনারা এগুলো নিয়ে চলে আসছেন আমাদের জন্য। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তখন হচ্ছে আমের সিজন ছিল। আমার চাচি শাশুড়ি ওনার গাছের 4টা আম আমরা আসছি দেখে বাঁচিয়ে রেখেছিলেন। তো আমরা যাওয়ার পরে উনি ওই 4টা আম গাছ থেকে পেরে নিয়ে আসছিলেন আমাদের জন্য। ওয়েল, আম তো চাইলে কিনে আনাই যেত, কিন্তু উনি যে আদর করে যত্ন করে গাছের আমগুলো রেখে দিচ্ছেন আমাদের জন্য, আমার মেয়েদেরকে খাওয়ানোর জন্য, এই ভালোবাসা আপনি তো টাকা দিয়েও কিনে পাবেন না আসলে। মানে টাকা দিয়ে আম যতই যদি 10 কেজি আমও আনেন, এই ভালোবাসা সেটার মধ্যে থাকবে না। তো যাই হোক, আমার শাশুড়ি অনেক নাস্তা রেডি করেছেন ওই দিন। আমরা সবাই একসাথে করব, মানে ভাবিরা, আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর সবাই একসাথে নাস্তা করব। তো নাস্তায় আজকে কি আছে সেটা দেখাই। এখানে ছিল চালের আটার রুটি, যেটা আমার খুবই পছন্দ। আর চালের আটার রুটির সাথে কিন্তু ওদিকে কিচেনে দেখলাম যে লুচিও ভাজা হচ্ছে, সেটাও দেখাবো। তারপরে ডিম সিদ্ধ, আর সবাই যে পিঠা এনেছিল সেই পিঠা। আর এখানে হচ্ছে বুটের ডাল দিয়ে সবজি, দেশি মুরগি, সুজির হালুয়া, সব কিছুই খুব মজার, সব কিছুই খুব মানে লোভনীয়। আর আমার শাশুড়ির হাতের এই সবজিটা ভীষণ মজা হয়। একদম বুটের ডাল দিয়ে হোটেলের যে সবজিটা করে, মানে ভেজা ভেজা ওরকম একটা সবজি। আপনারা মানে সবজি কে কতটা পছন্দ করেন আমাকে জানাবেন। আমি কিন্তু সবজি 2 দিন যদি না খাই ঠিক মতো, 2 দিনও বলবো না, আমি যদি 1 দিনও না খাই, আমার শরীরের ভেতরে ক্রেভিং শুরু হয়ে যায় সবজি খাওয়ার জন্য। সবজি আমার এত পছন্দ। তো কিচেনে ওকে দিয়ে দেখি যে 4-5 জন মিলে সব নাস্তা বানাচ্ছে আর কি, কারণ লুচির ব্যাপারটা এরকম গরম গরম না খেলে ভালো লাগে না। তো একজন ভাত ছিল, একজন বানাচ্ছিল এরকম আর কি, আর বাকিরা হেল্প করছিল সবাইকে। খুবই মজার লুচি খেলাম ওই দিন, একদম গরম গরম ফুলকো লুচি, সাথে হচ্ছে একদম হোটেল স্টাইলের সবজি, দেশি মুরগি, সুজির হালুয়া, সব কিছু মিলিয়ে খুব মজার একটা নাস্তা করলাম। আর আমাদের দেশি চায়ের ব্যাপারটা এরকম যে বাইরে আপনি যতই চা বানিয়ে খান না কেন, কারাক টি, মশলা টি, যত যাই হোক, আমাদের দেশি চায়ের একটা টেস্টি অ্যারোমাই অন্যরকম। তো খুব সুন্দর একটা চা বানানো হয়েছিল, কাপ ভরে ভরে সবাইকে দিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু খুব একটা চা খাই না, দুধ চা আমি ছেড়ে দিয়েছি প্রায় 15 বছর। তো লেমন অ্যান্ড জিঞ্জার টি আমি প্রতিদিন 2 থেকে 3 কাপ খাই আর কি। তো ভাবলাম যে আজকে চাটা খাই, মানে অকেশনালি খাওয়া হয় হঠাৎ করে। এদিকে আমার শাশুড়ি কিছু গোল্ডের জিনিস বানিয়ে রেখেছেন আমার মেয়েদের জন্য। তো এই কানের দুইটা হচ্ছে, একটা রোদেলার, একটা আয়রার। তো আর ওদের 3 বোনের জন্য গলার চেনও আমার শাশুড়ি বানিয়েছে, তো ওটা আমি দেখাচ্ছি। তো এই যে আড়ং থেকে আমার শাশুড়ি ওদের জন্য হচ্ছে গলার চেন কিনেছেন। তো চেনগুলোর মধ্যে হচ্ছে ওদের নাম লেখা, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এখানে হচ্ছে ফার্স্টেরটা বলি আয়শা, মানে অপসরার ভালো নাম হচ্ছে আয়শা চৌধুরী, সো ওই নামেই আমার শাশুড়ি করেছেন। তো এখানে হচ্ছে লেখা আছে আয়শা, আর এর পরেরটা হচ্ছে রোদেলা, আর এর পরেরটা হচ্ছে আয়রা। আমার মনে হয় বোঝা যাচ্ছে, আয়রা, এটা হচ্ছে রোদেলা, আর এটা হচ্ছে আয়শা। এগুলো হচ্ছে আমার শাশুড়ি ওদেরকে গিফট করলো। আর এখানে হচ্ছে আমার ননাস আয়রার জন্য একটা ব্রেসলেট কিনেছে আড়ং থেকে। তো এই হচ্ছে গোল্ডের গিফট ওদের জন্য। আর তো কানের দুল তো দেখালাম। আর এখানে একটা চেন আমি কিনেছি, এটা অ্যাকচুয়ালি একটা গিফটের জন্য কেনা।
একটা গিফটের জন্য একটা চেন কেনা হয়েছিল সেটা। তো এই গোল্ডগুলো হচ্ছে তার দাদির কাছ থেকে এবং ফুপির কাছ থেকে তারা পেলো। আর ব্রেসলেটটা এখনও পরাচ্ছি না কারণ অনেক বড়। আচ্ছা যাই হোক, এটা কেনা হচ্ছে আড়ং থেকে। এই বক্সগুলো এত কিউট লেগেছে আমার। গলার চেনের সঙ্গে যদি আপনারা কেউ নাম লেখাতে চান, আমার মনে হয় যে আড়ংয়ের অপশনটা খুবই ভালো, কারণ বেশ মজবুত করে ওরা বানিয়ে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অপসরা আমাকে অনেকদিন ধরে বলছিল যে ও চেনের মধ্যে ওর নাম লেখাতে চায়। তো আমি অর্ডার করব ভাবছিলাম, এর মধ্যে আমার শাশুড়ি বললো যে তুমি অর্ডার করো না, আমি ওদের জন্য অলরেডি অর্ডার করে রেখেছি। তো এই আর কি, আমার আর অর্ডার করা লাগলো না। তো আমার শাশুড়ি ওদের 3 বোনের জন্যই সুন্দর করে বানিয়ে রেখেছিলেন। তো অপসরা অলরেডি ওর চেনটা এভরিডে পরে। রোদেলা আর আয়রাকে এখনও দেই না, কারণ স্কুলে ওরা এই গোল্ডগুলো, এত হেভি গোল্ড অ্যাকচুয়ালি অ্যালাউ করে না গলার মধ্যে বা কানের মধ্যে কোনো কিছু। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার সাথে দেখা করতে চলে এসছে আমাদের কেয়ারটেকারের মেয়ের ঘরে ছেলে হয়েছে। তো সেই বাচ্চাটাকে নিয়ে খুবই কিউট মাশাল্লাহ। তো আমাদের কেয়ারটেকার কিন্তু আমাদের বাসার নিচেই থাকে, ওদের ফুল ফ্যামিলি নিয়ে। বাচ্চারা খুবই খুশি হচ্ছিল ছোট বেবি দেখে। পারবা ও হলে খুব সুন্দর নাম তো, আয়মান, খুবই সুন্দর নাম। ওয়াও, কি মেক করেছো আয়রা? দেখি। আয়রা তুমি নিবা? বেবি নিতে চাও? কেয়ারফুল অপসরা, কেয়ারফুল। এই বিরক্ত করছো তোমরা ওকে। এদিকে লিভিং রুমে আমার শ্বশুরের সাথে আমার চাচা শ্বশুর, মামা শ্বশুর অনেকেই আমাদের সাথে দেখা করতে এসছেন, ওনারা বসেছিলেন। তো আমি আমার মেয়েদেরকে একটু দেখালাম ওনাদেরকে। তারপরে বাচ্চাদেরকে আমি একটু রেডি করে নিয়ে চলে গেলাম বাইরে, কারণ ওরা একটু বোর হয়ে যাচ্ছিল বাসার মধ্যে। তো ভাবলাম যে আমি এখানে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র। তো ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ওই জায়গাটা বেরিয়ে আসি। তো ভেরি লাকিলি ওইখানে ওই দিন হচ্ছে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিল। তো আমাদের গিয়ে খুব ভালো লেগেছে, মানে একদম জমজমাট একটা পরিবেশ দেখেছিলাম। তো যাই হোক, আমরা চলে এসেছি। এখানে এসে দেখি প্রচুর সিকিউরিটি, প্রচুর গাড়ি এরকম। তো ভালোই হয়েছিল, মানে প্রোগ্রাম ছিল দেখে হয়তো বা আমরা ভেতরে ঢুকে একটু সুন্দর করে ঘুরে ফিরে এনজয় করে যেতে পেরেছি। তা না হলে হয়তো বা বাইরে থেকেই আমাদেরকে দেখে চলে যেতে হতো। তো চমৎকার একটা জায়গা, অনেক 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 বড়। এই জায়গাটাতে কিন্তু সুন্দর সুন্দর মেলা হয়, যেটা আমি দেখেছি আগে ফেসবুকে, খুব ভালো লাগে। তো ব্যাড লাক আমাদের, আমরা মেলাটা পেলাম না। আমি অবশ্য আশা করেছিলাম যদি একটা মেলা পেতাম তাহলে খুব ভালো হতো। তারপরও খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন পরে আমাদের একদম দেশীয় ট্রেডিশনাল প্রোগ্রামে জয়েন করলাম। আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রবি ঠাকুর আমাদের মনের অনেক অনেক ইচ্ছেগুলোকে তার রচনায় স্থান দিয়েছেন, তাই তো আমাদের মনের অবস্থা যখনই যেমনই থাকে আমরা রবি। সম্মানিত শুধু শৈলজারঞ্জন মজুমদার প্রখ্যাত বীন্দ্র বিশারদ, তিনি ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহাশিস ধন্য।
অনেক অনেক বছর পরে একদম সামনাসামনি আমাদের জাতীয় সঙ্গীত শুনলাম। বিশ্বাস করবেন না, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, খুবই ভালো লেগেছে। তো মজার ব্যাপার হচ্ছে আমার মেয়েরা তো বুঝতে পারছিল না যে এই গানটা গাওয়ার সাথে সাথে কেন সবাইকে দাঁড়িয়ে যেতে হলো। তো যাই হোক, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছিলাম ওই সময়, কিন্তু পরে আমার একটু বুঝিয়ে বলতে হয়েছে যে কেন তারা দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমার মনে পড়ে যাচ্ছিল সেই ছোটোবেলায় আমি যখন স্কুলে পড়তাম, একদম সবার আগে লাইনে আমাকে দাঁড় করানো হচ্ছে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। অবশ্যই আমার সাথে আরও আমার ফ্রেন্ডসরাও থাকতো, স্টুডেন্ট থাকতো, কিন্তু ওই সময় না এই প্রতিদিন এই জাতীয় সঙ্গীত গাওয়াটা খুবই পেইনফুল মনে হতো যে কেন আমাকে যেতে হচ্ছে। তো আমি ছিলাম হচ্ছে মানে লিডিং সিঙ্গার, তো আমাকে অবশ্যই থাকতে হতো আর কি। তো তখন মনে হতো যে ধুর, কেন এই জাতীয় সঙ্গীত প্রতিদিন গাইতে হবে। ছোট ছিলাম, গানের মর্মটা এভাবে বুঝতাম না, বাট এখন বড় হয়ে যখন শুনি তখন মনে হয় যে এই আমাদের দেশের জাতীয় সঙ্গীতের উপরে কোনো আসলে গান নাই। এত সুন্দর এই গানটা, এত শ্রুতিমধুর, এত মিনিংফুল একটা গান। তো যাই হোক, আমরা অনেক এনজয় করেছি এখানে, আমার মেয়েদেরও ভালো লেগেছে। আমরা খুব সুন্দর একটা জায়গা ঘুরে দেখলাম। আমি আসলে র্যান্ডমলি বাচ্চাদেরকে নিয়ে একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, ওরা যেন বোর্ড না হয়ে যায়। তারপরে এখানে কি কি আছে ওগুলো একটু দেখলো, চিনলো, এনজয় করার ট্রাই করলো আর কি, ওদের যেন ভালো লাগে, এই জন্যই আর কি ওদেরকে নিয়ে বের হওয়া। আমাদের সাথে সারাক্ষণ আমার চাচি শাশুড়ি ছিলেন, ওনাকে সাথে নিয়ে ঘুরেছি। উনি অনেক আদর করে, আমার বিয়ের পর থেকে অনেক 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 আদর পেয়েছি আমার চাচি শাশুড়ির কাছ থেকে। তো বাসায় এসে দেখি আমার শাশুড়ি মোটামুটি রান্না সব শেষ, অনেক অনেক কিছু রান্না করেছিলেন। তো বাসায় অনেক মানুষও ছিল, সবাইকে বলা হয়েছিল যে আমাদের সাথে আজকে দুপুরে খাবে। আর আমার মেয়েরা বাইরে থেকে এসে গরমে মানে 1 বোতল কোক এক টানে শেষ করে ফেলছিল। তো এখানে আমি দেখছিলাম কি কি রান্না করেছে আমার শাশুড়ি। দেখলাম মুড়ি ঘন্ট, তারপরে দেশি মুরগি, তারপরে বড় রুই মাছ ভোনা। এই মাছের ভোনাটা অনেক মজা হয়েছিল, মনে হচ্ছিল যে একদম মাত্র মনে হয় কেউ পুকুর থেকে মাছটা উঠিয়ে এনে রান্না করেছে। তারপরে চিংড়ি মাছ ভোনা, তারপরে ছিল খাসির মাংস ভোনা, অনেক কিছু রান্না করেছিল। ট্যাংরা মাছ, এগুলো রুবেলের খুব পছন্দ, ছোট মাছ আমারও ভীষণ পছন্দ। তারপরে করলা ভাজি, এটা স্পেশালি আমার জন্য। আমি যেরকম বললাম যে আপনাদেরকে আমি সবজি ভীষণ পছন্দ করি। আর এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, এটা তো আমি মনে করেন জায়গায় বসে অর্ধেকটা খেয়ে ফেলেছিলাম। শাক হচ্ছে আমার মনে হয় আমার লাইফ। আর এখানে ছিল গরুর মাংস। আমার শাশুড়ির হাতের সব রান্নার মধ্যে বেস্ট লাগে আমার কাছে হচ্ছে ওনার গরুর মাংস, এক্সেলেন্ট হয় ওনার গরুর মাংসটা। তো যাই হোক, আমার সাথে এই দিন কিন্তু অনেকেই দেখা করতে এসছে। আচ্ছা, এটা হচ্ছে নাসিমা, নাসিমাকে একটু দেখাই। ও কিন্তু আমার অপসরা যখন 1.5 বছর বয়স ছিল তখন থেকে হচ্ছে আমার কাছে, আমি দেশে গেলেই আমার শাশুড়ি ওকে দিয়ে দিতেন আমার কাছে। তো অপসরা ছোট থেকে ওকে পেয়েছে, তারপরে রোদেলা যখন হলো, আমি যখন দেশে যেতাম, অপসরা রোদেলা দুজনেই ওকে পেয়েছে, মানে ওদেরকে লুক আফটার করতে হচ্ছে নাসিমা। তো নাসিমা এরপরে হচ্ছে ওর বিয়ে হয়ে গেল, তো বাচ্চাও হয়েছে, এই জন্য এখন আর ওকে আমি বাংলাদেশে গেলে আসলে পাই না, কারণ নিজের সংসার হয়ে গেছে ওর। তো ওর ছেলে নিয়েও আমার সাথে দেখা করতে এসেছিল। তো আমি ভাবলাম যে ও তো সবসময় আমার বাচ্চাদেরকে অনেক লুক আফটার করেছে, অনেক আদর করেছে, তো আজকে ওর বাচ্চাটাকে আমি একটু নিজে হাতে খাওয়াই। ইব্রাহিম, কার হাতে খাও তুমি? হ্যাঁ, কে? আমি কে? আমি কে? কি হই আমি? নানি? আপা ডাকবা? আপা? আপা? তোর বয়স কত? 2.5 বছর। বাড়িতে তো খায় না, এখন আজকে মনে হয় আমরা পোলাওটা কি খাওয়া গুড বয়, গুড বয়। আপনি বাচ্চা থাকেন, আপনার বিয়ারা আছে, বিয়ার সাথে দিবেন একদম দুনিয়াতে বাচ্চা। এই হলো নাসিমা। নাসিমা হচ্ছে আমার মেয়েরা যখন ছোট ছিল, রোদে আমি যখন দেশে আসতাম তখন আমার বাচ্চাদের সব সময় সে লুক আফটার করতো অনেক। তুমি যখন 1.5 বছর ছিল, তাই না? 1.5 years। হ্যাঁ, তখন থেকে নাসিমা তোমাকে দেখতো। না বাবু, হা করো, হা করো, এদিকে আসো, শোনো। গুড বয়। যখন ড্রাইভিং শিখতে যাইতো তখন তুমি আমার কাছেই ছিল। হ্যাঁ, আমি ভাবলাম ওর বাচ্চাটার আজকে আমি কাছে পাইছি, যখন বাচ্চাটার আমি একটু খাওয়াই দিই। এবং সে ওয়েট করতেছে যে আমি কখন দিব। দেখি বাবা, আসো আসো। আচ্ছা, ওরে বাবা কি হাসি, ওরে বাবা, ওরে বাবা, ওরে সোনারে, ওরে সোনারে।
ওরে সোনা রে, মুছাই দিছিস মুখটা? হ্যাঁ আমি দিচ্ছি পিছনে পিছনে ধরতে তো হবে মানে খাবার নিয়ে আজকে গিরুম করে খাইতেছে পোলাও মাংস জাল নাই মনে হয়। এটা কে দিল তোমাকে আয়রা? এদিকে এদিকে দাঁড়া। নাম কি ওর? বলো নাম কি আম্মু? বলো নাম কি? ইউ ডোন্ট নো? নাম কি তোর বল ওকে। রিক্তা। হ্যাঁ রিক্তা তোমাকে গিফট করেছে মা, দেখাও জিনিসটা কি দিয়েছে তোমাকে একটু দেখি। অনেক সুন্দর জান, অনেক সুন্দর। থ্যাংক ইউ বলো, একটা হাগ দাও ওকে। গুড গার্ল। রিক্তা হচ্ছে আমার শাশুড়ি হেল্পিং হ্যান্ড। তো ও সারাক্ষণ জানপ্রাণ দিয়ে চেষ্টা করতো আয়রাকে সে কিভাবে খুশি করবে। তো ওর কাছে কী বা থাকতে পারে আয়রাকে দেওয়ার জন্য। কোথা থেকে যেন একটা ময়ূরের পাখনা নিয়ে আসছে, তো আয়রাকে দিল। আয়রা তো ভীষণ খুশি। আর এদিকে অপসরা হচ্ছে ওর ফোনের পেছনে সবসময় কিছু টাকা রাখে। তো ইউকে থেকে যাওয়ার সময় আমার কাছে বলেছে যে ওকে সবসময় কিছু টাকা দিয়ে রাখতে হবে, ওর যাকে খুশি ও দিবে। তো এখন হঠাৎ করে দেখলাম যে ও ফোনের পেছন থেকে টাকা বের করে নাসিমার বাচ্চাকে দিচ্ছে। তো আমি তাকে দিতেও বলিনি, আর আমার কাছে সে জিজ্ঞাসাও করেনি, ও নিজের থেকে ওদেরকে ফিল করে তারপরে দিয়েছে। কারণ ও যখন শুনেছে নাসিমা ওকে ছোটবেলা থেকে দেখাশোনা করেছে, তো ওর মনে হয়তো হয়েছে যে ওর কিছু দেওয়া উচিত। ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে সে নিজের থেকেই এটা ফিল করেছে। আসলে একটা জিনিস আমি খুব স্ট্রিক্টলি চেষ্টা করি বাচ্চাদেরকে শেখানোর জন্য, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের ভ্যালু, আর একটা জিনিস হচ্ছে মানবিক বোধ। কারণ শিক্ষায় তো শিক্ষিত আমার বাচ্চারা হয়েই যাবে, সবাই হয়ে যায়, এই যুগে কেউ অশিক্ষিত থাকে না। কিন্তু পারিবারিক সম্পর্কের ভ্যালু এবং মানবিক বোধ যদি তাদের ভেতরে না থাকে, তাহলে শিক্ষিত হলেও হয়তো বা ভালো মানুষ হওয়াটা কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো অবশ্যই সবার আগে আমি চাই তারা ভালো মানুষ হোক। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আর আমরা যাওয়ার আগে হচ্ছে খুব মজার মজার সিঙ্গারা পুরি এগুলো খেলাম। তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকেন। আই হোপ আপনারা আমার ভ্লগগুলো এনজয় করছেন। যাদের ভালো লাগছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন। আজকে ঢাকায় ফিরছি, এরপর থেকে আবারও ঢাকার ভ্লগগুলো আপলোড করা শুরু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।